গুড মর্নিং বন্ধুরা, রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কালকে ওষুধ খাওয়ার পরে আজকে নিজেকে একটু মানুষের মতো ফিল হচ্ছে, নাহলে তো মনে হচ্ছিল কোমরটা বোধহয় আমার ভেঙেই যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এখন বাজে 9:45, ব্লগটা শুরু করলাম। বৃষ্টি বৃষ্টি আজকে ওয়েদার, দেখুন বৃষ্টি পড়ছে বাইরে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। চলুন এখন নিচে যাই ব্রেকফাস্ট করতে। 10টা বাজে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে চিড়ে, আম আর কলা দিয়ে মাখা, এই যে একটা গোলাপ খাস আম। দেখলো, আমি বললাম না তুমি ভিজে যাবে। একটু ভিজেছি, ওটুকু কিছু ব্যাপার না। রিপোর্টটা তো পেয়ে গেছি। নাও কলা, মাছ, রিপোর্ট, 3 গাড়ি। চাই তোমার ট্রেন? আচ্ছা চলো ট্রেন, আসো এদিকে আসো, দিচ্ছি তোমাকে যেটা দেওয়ার। আসো আসো, ওইখানে যাও, ওইখানে যাও। হ্যাঁ ওই ব্যাগটা নাও, হলুদ ব্যাগটা নাও বাবা। নাও হলুদ ব্যাগটা নাও, ওটাই ওটাই। হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো। কি আছে বাবা এতে? বাবা কি আছে গো? একটু মুখটা দেখাও আমাদের দিকে। কি পেয়েছো এতে? কি আছে? বের করো, ব্যাগ থেকে বের করো তাড়াতাড়ি। আমি কি হেল্প করব? আচ্ছা, এইটা কি বেরালো গো? কি বেরালো এটা? হ্যাঁ ট্রেন বেরিয়েছে। খোলো খোলো, ট্রেন বেরিয়েছে যখন খোলো তাড়াতাড়ি। দাঁড়া, ওপরের বাক্সটা, ওপরের কাঠ প্লাস্টিকটা অনেক ধুলো, আমি তোমাকে খুলে আসল ইঞ্জিনটা দিই। হ্যাঁ এই নাও। এটা কি বাবা? ট্রেন গাড়ি। নাও নাও নাও। কেমন বাবা এটা? ভালো? ট্রেন গাড়িটা ভালো? আচ্ছা খেলা করো তাহলে নিয়ে। হ্যাঁ পছন্দ হয়েছে তোমার বাবা? আচ্ছা দেখো, এতে একটা ড্রাইভারও বসে আছে। এই দেখো, একটা ড্রাইভার বসে আছে, দুটো প্যাসেঞ্জার বসে আছে। দেখো এই দেখো, একটা দাদা একটা দিদি। হ্যাঁ দেখেছো, ওটা হচ্ছে ড্রাইভার যে ট্রেনটা চালাচ্ছে। তুমি চালাও এবার। হ্যাঁ তুমি জুজু খাচ্ছ? তুমি খেতে পারো এই ছোট ছোট জুজুগুলোকে? ফিশ কেমন লাগছে? ফিশ খেতে ভালো? খাও খাও, দেখি কেমন খেতে পারো। বেড়ালো তোমাকে দেখে লজ্জা পেয়ে যায় বোধহয়। উড়িয়ে খাও খাও খাও, খুব সুন্দর হচ্ছে। সব কটা খেয়ে নেবে তো বাবা? কি গো, ও তুমি জুজু মেরেছো? মারো মারো মারো। দেখো ওকে মশা কামড়াচ্ছে, ও মশা মারছে। এই দেখো মশাটাকে মেরে দিয়েছে। থাক থাক, আর মশা মারতে হবে না। ওটা কি খাচ্ছিস? কি খাচ্ছিস ওটা? দেখা, ওটা কি ছিল? জুজু খাচ্ছিস কেন তুই? আরে মশাগুলোকে হাত দিয়ে চিপকে এবার ওটাও খেয়ে নিতে যাচ্ছে। তুই মাছ খা, তোকে মশা খেতে হবে না, বোকা কোথাকার। হ্যাঁ ট্রেন গাড়িটা হাতে পেয়ে খুব মজায় রয়েছে। ট্রেনেতে একটা দড়ি বেঁধে দেওয়া হয়েছে, চারদিকে ছুটে বেড়াচ্ছে আর ট্রেন গাড়ি দৌড়াচ্ছে। যাক, ওকে এরকম মজা করতে দেখলে আমাদের কিনে দেওয়াটা সার্থক বলে মনে হয়। 2টো বেজে গেছে, চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে আজকে অনেক কিছু রয়েছে দেখুন, আলু ভাজা, পটল ভাজা, এখানে একটা চচ্চড়ি, ডিমের ঝোল, ডাল, এই সমস্ত দিয়ে হবে আজকে আমাদের রোববারের লাঞ্চ। আর এখানে ছোট বেবি খেতে বসেছে ভাত আর আলু ভাজা নিয়ে। 6:45 বাজে। হ্যাঁ আইসক্রিম? তাহলে শুধু ক্রিম? আচ্ছা কি করতে হবে সেটা দিয়ে? গালে? গালে কি করব? ট্যাপ ট্যাপ করবো? কার গালে? আমার গালে? তাহলে ডোডোর। আচ্ছা চলে আসো ডোডো, তোমার গালে আমি ক্রিম ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। আসো আসো আসো। আমরা বাড়ির থেকে বেরালাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাব বারাসাতের হাতিপুকুর পার্কে।
ওই জায়গাটা ছোট বেবিকে আজকে ঘোরানোর আমাদের উদ্দেশ্য রয়েছে। কেমন লাগছে বাবা? ভালো লাগছে? আচ্ছা চলো। দেখতে পাইনি বাবা। আমরা বাস ধরে নিয়েছি, বাস থেকে নামলেই সামনেই পার্কটা, কিন্তু নেমে একটু খিদে পাচ্ছিল বলে এখান থেকে একটু কচুরি খেয়ে নিলাম। এবার কচুরি খেয়ে হাঁটা দেবো পার্কের দিকে, কিন্তু পার্কটা বন্ধ দেখে আমরা আর কি করব, চলে আসলাম এখানে সানসিটি মল, এই মলটায় ঘুরতে। ছোট বেবিকে এখানে একটা গাড়ি চড়াবো, ওই যেগুলো রিমোটের গাড়ি হয় না, ওইগুলো ওকে ওর মা বলে রেখেছিল। আমি যখন ছিলাম না, দীঘাতে ছিলাম, তখন বলে রেখেছিল আমি আসলে পরে ওই গাড়িটা চড়াবে, তাই জন্য আমরা আজকে এসেছি এই গাড়িটা চড়াবো বলে। নিয়ে নিয়েছে অন্যরা, তোমাকে দেবে না। হ্যাঁ তো কি হয়েছে, দেখতে পেলেই কি তোমায় চড়াবে নাকি? তুমি ওর সামনে বসে পড়ো, বোনাটে বসে পড়ো। যাও বাবা, মায়ের কাছে যাও। ভালো করে চালাও গাড়িটা, দেখো ভেঙে ফেলো না গাড়ি আবার, যেন তোমার যা গায়ে জোর। চলো চলে যাচ্ছে। হয়ে গেছে বাবা, নেমে পড়ো আস্তে, একটাই পা দাও। হ্যাঁ গুড, খুব সুন্দর হয়েছে। দেখেছো আমার বাবা একা একা উঠতে শিখে গেছে। ওটা ধরে না, তাহলে পড়ে যাবে। তো ধরে না, এবার ঠিক করে পা রাখবে তো এইখানে, হ্যাঁ যাতে পড়ে না যাও। রাখো, হ্যাঁ বাহ, এই তো। ছোট বেবিকে গাড়ি চালানোর পরে আমরা ওপরে আসলাম ফুড কোর্টেতে, একদম টপে, কিন্তু এসে দেখছি এই ফুড কোর্টের অবস্থা একদম পড়ে গেছে। আগে এখানে কত লোক ছিল, এসি ফেসি চলতো, কিন্তু এখন না তো দোকান রয়েছে না লোক রয়েছে, আর এসি বন্ধ। ওই গরমে খাওয়া যাবে না বলে আমরা অন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এই রেস্টুরেন্টে এসে মমতা অর্ডার করছে। করো, তুমি তোমার মতো আনন্দ করো, ভারে লেগে যাবে বাবা, অত করে না। বিশাল থালির জন্য চিকেন দাও, চিকেন আমাকে দুটো করে শসা দিলেন। এই দুটো একবার দিয়ে গেছে নাকি, একটাই ছিল। আজকের মতো আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া সবকিছু হলো। এবার বাস ধরে আমরা বাড়ি ফিরে আসছি। বাড়ি ফেরার সময় ছোট বেবিকে একটা বই কিনে দিয়েছে মমতা, এবং আরো একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেটা আমি বলছি আপনাদের। সরে আসো বাবা। হ্যাঁ হাত দেবে না বাবা, হাত ছিপে যাবে। এসছি 8:30 বাজে। এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি আমি আপনাদেরকে বলছি। দাও, এই যে এই ব্যাগটা আমরা বাসের মধ্যে কুড়িয়ে পেয়েছি। যে ব্যাগের মধ্যে একটা ফোন ছিল, একটা বড় স্মার্টফোন। দাও বের করো ফোনটা। এই স্মার্টফোনটা ছিল এই ব্যাগের মধ্যে, ঠিক আছে। এটাতে প্যাটার্ন লক করা আছে বলে আমরা খুলতে পারছি না, এতে অনেকগুলো মিস কল হয়ে রয়েছে। এবারে যদি ফোন আসে তাহলে ধরে ওকে বলে দেবো যে আমার বাড়িতে এসে নিয়ে যেতে। 8:30 বাজে, দেখা যাক কখন ফোন আসে একটা। হ্যালো, হ্যাঁ কে বলছেন আপনি? আপনি কে? আস্তে আস্তে, শান্ত শান্ত শান্ত। হ্যাঁ আমি পেয়েছি। হ্যাঁ হ্যালো, কে বলছেন আপনি? আগে নাম বলুন। না আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়?
আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার শুনুন কথাটা। একটা লাল রঙের ব্যাগ, যার মধ্যে একটা রুমাল আর এই ফোনটা আমরা পেয়েছি বাসের মধ্যে, ঠিক আছে? আমরা কন্ট্রাক্টরকে বলতে যাচ্ছিলাম যে ব্যাগটা, আমি যখন দেখলাম ব্যাগের ভেতরে রয়েছে এই ফোনটা, তখন আমরা কন্ট্রাক্টরের হাতে হ্যান্ড ওভার করিনি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এবার কথাটা হচ্ছে যে আমার ফোন নাম্বারটা আপনি নিয়ে রাখুন, ঠিক আছে? আমার ফোন নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা বলছি, নিয়ে নিন। আমার বাড়িতে এসে আপনি ফোনটা কালেক্ট করে নিয়ে যাবেন যখন ইচ্ছা। না না ম্যাডাম, দেখুন তো এটা আমার কর্তব্য, তো আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে নিন। আমার বাড়ি মধ্যমগ্রামে। আপনারা যদি ভাবেন যে আজকে রাত্রিরে এসে নিয়ে যাবেন, নিয়ে যান। যদি বলেন যে মধ্যমগ্রাম, হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এই সবে বাড়িতে ঢুকলাম, এখন অব্দি ড্রেস ছাড়িনি। আপনার কোনো চিন্তা নেই, আজকে যদি নাও আসতে পারেন আপনি কালকে, আমি সারাদিন বাড়িতে আছি, আপনি কালকে যখন ইচ্ছা এসে নিয়ে যান, ঠিক আছে? আমার ফোন নাম্বারটা আপনি নিয়ে নিন। ফোন নাম্বারটা হচ্ছে, হ্যাঁ। তো বন্ধুরা, আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। শুরু হয়েছিল দিনটা নর্মালি, কিন্তু একটা ভালো কাজ করে যে দিনটা শেষ করতে পারছি, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এটা আমার নিজের জন্যই একটা বড় প্রাপ্তি যে এরকম একটা ভালো কাজ করতে পারছি। কারণ এক সময় আপনারাও জানেন, আমি নিজেও নিজের ফোনটা হারিয়ে ফেলেছিলাম মুর্শিদাবাদ গিয়ে। সেখান থেকে আমাকেও একজন টোটোওয়ালা দাদা, যার নাম ছিল সন্তু মণ্ডল, তিনি দিয়েছিলেন। তিনি আজও আমার সঙ্গে ফেসবুকেতে কানেক্টেড। আমি এই ভিডিওটা তাকেও শেয়ার করব যে দেখুন, আপনার মতো ভালো মানুষ আমিও হতে পেরেছি লাইফে। এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। তো যাই হোক, দেখা যাক। কালকে উনি আসবেন বলেছেন ফোনটা নিতে। কালকে যখন উনি ফোনটা নিতে আসবে, সেটাও ব্লগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এত অবধি রাখছি, দেখা হবে কালকে। টাটা, ঠিক সন্ধ্যে 6টার সময়।